গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া অজিত মাইতির এবার পুলিশ হেফাজতের নির্দেশ। আর এই অজিত মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে মারধর, একাধিক অভিযোগ ছিল এই অজিত মাইতির বিরুদ্ধে। পদ হারাতেই ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে 15টি মামলা পুলিশের। তৃণমূল পদ থেকে অপসারণের পরে অজিত মাইতিকে গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেন অজিত মাইতি। প্রায় 4.5 ঘন্টা পর তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আজ সকালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতিকে গ্রেপ্তার করে পুলিশ। 2রা মার্চ পর্যন্ত তৃণমূল নেতা অজিত মাইতির পুলিশ হেফাজতের নির্দেশ। 53 দিন হয়ে গেছে আজকে 5ই জানুয়ারির ঘটনার পর এখনো পর্যন্ত শেখ শাহজাহানের হদিশটুকু পায়নি পুলিশ। যেখানে আজকে কুণাল ঘোষ আদালতের এই স্পষ্ট বক্তব্য যেখানে জানিয়ে দিচ্ছেন মহামান্য প্রধান বিচারপতি যে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ নেই, কোনো আইনি বাধা নেই। তারপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যে 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, কি বলবেন, এই শেখ শাহজাহানকে 53 দিন ধরে খুঁজে পাচ্ছেন রাজ্য পুলিশ। 5ই জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত শেখ শাহজাহান কোথায় আছে তার কোনো হদিশ পাওয়া যায়নি। আজকে হঠাৎ কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলছেন যে 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে। দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক যে শেখ শাহজাহানকে 53 দিন ধরে রাজ্যের পুলিশ খুঁজে পেল না। তিনি এলাকার মধ্যেই থাকলেন, এলাকার মহিলারা মুখ খুলে বলছেন ওকে আমরা দেখেছি, এইখানে ছিল, ওইখানে ছিল, সেইখানে ছিল ইত্যাদি। সবাই জানে না শুধু রাজ্যের পুলিশ, কেননা রাজ্যের পুলিশকে পরিচালনা করে যে তৃণমূলের নেতারা, তারা বলে দিয়েছিল বিপদ ক্রমশ বাড়ছে। এটা তো শুধু শিবু অথবা উত্তম না, শিবু, উত্তম, শাহজাহান, তাদের মাথায় আরো যারা যারা আছে, শওকাত হোক আর অন্য কেউ হোক, তাদের মাথায় আর যারা আছে, কালীঘাট কিংবা নবান্ন, ধরা পড়বে তো সব। এই টাকার ভাগ তো কালীঘাটে যেত, টাকার ভাগ তো ডায়মন্ড হারবারে যেত, না জানার তো কোনো কারণ নেই। স্বাভাবিক কারণেই তারা চায়নি, আটকে দিয়েছে। পুলিশের কোনো বাধা ছিল না, পুলিশের যোগ্যতা ছিল, কিন্তু পুলিশকে বাধা দিয়ে রেখেছে রাজ্যের প্রশাসন, তৃণমূল, এবং কোর্টেরও কোনো বাধা ছিল না। আজকে বলছে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। কে বলছে? তৃণমূলের নেতা। তিনি মন্ত্রী না, তিনি ডিজি না। ডিজি বলেছিলেন গ্রেপ্তার করতে পারেননি, এখন মন্ত্রী কেউ বলেননি, মন্ত্রী ঢাকা দেবার চেষ্টা করেছেন, কিন্তু তৃণমূলের নেতা বলেছেন এখন আর গ্রেপ্তার না হয়ে কোনো উপায় নেই। সেই কারণে তৃণমূল বলে দিল যে এবার গ্রেপ্তার করা হোক। এবার পুলিশের ঘেরাটোপের মধ্যেই তো রয়েছে, দিনক্ষণ পাঁজি পুঁথি দেখে ওকে প্রকাশ্যে নিয়ে বলা হবে এই আমরা গ্রেপ্তার করলাম। ও পুলিশের হেফাজতে আছে, পুলিশের ঘেরাটোপে আছে, তৃণমূলের নেতাদের নির্দেশে আছে। তৃণমূলের নেতারা এখন বলেছে আর কোনো উপায় নেই, আর কাগজপত্র লোপাট যা করার ইতিমধ্যে 54 দিনে করা হয়ে গেছে। এই কাগজ লোপাট করার জন্যই ডিজি ওখানে দায়িত্ব নিয়েছেন। কাগজ লোপাট করেছিলেন সারদা চিটফান্ডের, কাগজ লোপাট করেছেন সন্দেশখালীর, নানা রকমের। অনেক ধন্যবাদ সুজন দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বললাম।